প্রেজেন্টেশন ইন ইংলিশ ইংরেজিতে উপস্থাপনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজিতে কিভাবে সবচেয়ে সুন্দর করে নিজের পরিচয় দেবেন আজকের এই ক্লাসে শেখানোর চেষ্টা করব। আপনি যদি কখনো কোনো স্টেজে বা কোনো ব্যক্তির কাছে ইংরেজিতে নিজের পরিচয় দিতে চাইবেন, তখন প্রথমে আপনি এভাবে বলতে পারেন, হ্যালো আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু অল অফ ইউ। এর অর্থ হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ সকাল। এখানে গুড মর্নিংয়ের স্থলে গুড আফটারনুন বা গুড ইভিনিং ইউজ করতে পারেন। আপনি যখন পরিচয় দেবেন তখন যে সময় থাকবে সেই সময় অনুসারে আপনি গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড আফটারনুন বলতে পারেন। সেই ক্ষেত্রে সকাল হলে গুড মর্নিং, দুপুর হলে গুড আফটারনুন এবং যদি সন্ধ্যা হয় গুড ইভিনিং বলতে পারেন। তারপর বলবেন, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। আমি আপনাদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই। আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। আমি আপনাদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দিতে চাই। এরপর আপনারা নিজের নাম বলবেন, যেমন মাই নেম ইজ তোফায়েল আহমেদ অর মাই নেম ইজ করিম, মানে যার যে নাম থাকবে সেই নামটি বলবেন। আপনারা নামটি আরও সুন্দর করেও বলতে পারবেন, যেমন দিস ইজ তোফায়েল আহমেদ অর দিস ইজ আবু কালাম। এরপর আপনারা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস মানে জেলার নাম বলবেন। এরপর আপনি কোথায় থাকেন বা কী করেন এটি বলবেন, যেমন আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ বাট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আমি কিশোরগঞ্জের হলেও থাকি ঢাকার মিরপুরে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, এখানে আপনার জেলার নাম আপনি বসিয়ে দেবেন, যেমন আই অ্যাম ফ্রম যশোর অর আই অ্যাম ফ্রম নওগাঁ ইটিসি। বাট এখানে কোথায় থাকেন, এখানে ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, যেমন অ্যাট মিরপুর ইন ঢাকা। বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। আপনি এভাবে বলতে পারেন, আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন যশোর, অথবা আই লিভ অ্যাট নিউ মার্কেট ইন রাজশাহী। তারপর আপনি কোথায় কাজ করেন বা কী কাজ করেন সেটি বলতে পারেন। যেহেতু আমি একজন ছাত্র, তাহলে আমি এভাবে বলতে পারি, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার। আমি ইন্টার প্রথম বর্ষের একজন ছাত্র। বা আপনি বলতে পারেন, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার। আমি অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র। তারপর আপনি আপনার স্কুল, কলেজ অর ইউনিভার্সিটির নাম বলবেন, যেমন দ্য নেম অফ মাই কলেজ ইজ মুক্তিযোদ্ধা আব্দুল হক গভট কলেজ। অর্থ, আমার কলেজের নাম মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ। এই জায়গাতে মুক্তিযোদ্ধা আব্দুল হক গভট কলেজ এর জায়গায় আপনি আপনার ইউনিভার্সিটির নাম দিতে পারেন। যেমন আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাহলে আমি বলতে পারি, দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি আপনার স্কুলের নাম দিতে পারেন এখানে। এরপরে আপনি বলবেন আপনি ভবিষ্যতে কি হতে চান, যেমন আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন মাই ফিউচার। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। আবার অনেকে ভবিষ্যতে শিক্ষক হতে চায়, তাহলে কিভাবে বলবেন, আই ওয়ান্ট টু বি আ টিচার ইন মাই ফিউচার। আবার যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনি বলতে পারেন, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইন মাই ফিউচার। আমি ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। এখানে অ্যান ইঞ্জিনিয়ার হবে, কারণ ইঞ্জিনিয়ারের আগে ভাওয়েল আছে। এই জন্য বলবো, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইন মাই ফিউচার। আমি ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাই। তারপর আপনি বলবেন আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে, যেমন বেসিক্যালি আই অ্যাম আ স্পোর্টস লাভার, আই লাভ টু প্লে ক্রিকেট। মূলত আমি ক্রীড়াপ্রেমী, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আবার যদি আপনি ফুটবল লাভার হন তাহলে আপনি বলতে পারেন, বেসিক্যালি আই অ্যাম স্পোর্টস লাভার, আই আই লাভ টু প্লে ফুটবল। মূলত আমি ক্রীড়াপ্রেমী, আমি ফুটবল খেলতে ভালোবাসি। অথবা আপনি এটাও বলতে পারেন, আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইন মাই ফ্রি টাইম। আমি আমার অবসর সময়ে অনুপ্রেরণামূলক বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইন মাই ফ্রি টাইম। অ্যাকচুয়ালি হোয়াট ইউ লাইক মানে আপনি যা পছন্দ করেন তা এখানে আপনি বলতে পারেন। এবং আপনি কি অপছন্দ করেন সেটা এভাবে বলতে পারেন, যেমন আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পিপল। আমি অসৎ মানুষ পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডিসঅনেস্ট পিপল। এবং আপনার কথা যখন শেষ হয়ে যাবে তখন একটি কথা বলে আপনার প্রেজেন্টেশন আপনি শেষ করতে পারেন, যেমন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আজকের ক্লাসটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। টুডে আই এম ফিনিশিং দিস ক্লাস হেয়ার। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টসে জানান এবং একটি লাইক করে
আমাকে ইন্সপায়ার করুন আরও বেশি বেশি এরকম ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।